প্রতিবন্ধী বৃদ্ধের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে টেকনাফের রিলে ইউনিয়নের পূর্ব লেদার মৃত লাল মিয়ার ছেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমের বিরুদ্ধে। ভুক্তভোগী আবুল কালাম বলেন, আদালত কর্তৃক নামজারির রেকর্ডকৃত খতিয়ানভুক্ত জমিতে জোরপূর্বক রোহিঙ্গা সন্ত্রাসী ব্যবহার করে অস্ত্রশস্ত্র নিয়ে ভাড়াটিয়াদের হুমকি ধুমকি দিয়ে জমি দখলের চেষ্টা করে। দফায় দফায় সংশ্লিষ্ট ভূমি অফিস ও থানায় অভিযোগ করেও কোনো সমাধান পায়নি। মানুষ আর বাড়াতুরি না বাড়ি আগু প্রতিবন্ধ মানুষ আর লেং মানুষ আবার করি লাল মেরু আমার তাই মারাই ফেলতে। আর নাম হইতে আবুল কালাম আর বাবার নাম হইতে মোহাম্মদ আমিন আর বাড়ি হইতে ফসিল্লাদা সে এখন চুরি খার তেয়ে জানা জবিনি কেঙ্গুরি লই দি জানি আর রেস্টুরি জবিন আই লই দি সুলতান সদরতু লই দি রেস্টুরি জায়গা বেগিনা নামজারি হইতে রেস্টুরি হইতে ডিয়ার হইতে বেগিনা তো কমপ্লিট আর কুড় ডিগ্রি বাইয়ে বাদি ডিগ্রি বাইয়ে আর জবিন যাইতো না কাগজ বানায় ওটা আইনি ভাই জবিনি মাঝি এখন কইরে কাগজ দিন দেখা পুলিশের খবর দেখাইলে পুলিশে গাঙ্গরে বুন্দা গলা দিলে পুলিশে নিজে মারি যাবে মেয়ে মাতালি আর বাড়া তুলতে নদ বাজি হাই গরিব মানুষ এত বছর আগ মাজুর লেগ আর জমিন যাইতে নদে যা তোর জায়গাটা বেগিনা আছে জমিনে বেগি কবলা ওর বেগিনা যা তুই বাড়াও তুলতে দেবা আর জমিন নাম ফাইফান আর কে সমস্যা করি আর দিতা আই বিচার চাই দিলে রোন যাই বাড়ানো গর্ব নাকি ভাই ফেলাই আর জামাই নাম আবুল কালাম আমি প্রতিবন্ধু ল্যাং মানুষ গরিব মানুষ আর তখন আর জায়গার মাঝে লাল মিয়ার আমার তালে মেয়ে বুক করে দেয় যায় গোড়া 5 বছরের তাহাই 2 বছর তাহাই আর তারপরে আমার তাই মামলা করি আরে তার মাঝে কোড়ত্তন আর ডিগ্রি দিয়ে টানার হাসে যায় টানার পুলিশ আসছে পুলিশ আয় তার দপ টুক দিয়ে আর জমিন নালানি বললা মানা করছি তো মানা করছে কিন্তু লামি না পারে কিন্তু আর যেন মামলা করছি কোর্টের ডিগ্রি ভাই আনারে আবার কি করছে এটা আপিল করছে এটা তখন আর 12 গুণ নদে তো নদনের পরে 3 বছর 9 মাস পর্যন্ত ফুরাইয়ে এখন 12 যত দেশে গিয়ে গেতে আবার দমকি দিয়ে করে লইতে স্যার আর 12 গুণ আরও লইতে নদে আর পয়সা গিলে মারে লরা বারবার দরিয়ারে মানে অপহরণ করিব বলে হয় ডাহাই লাগা দিব বলে হয় এটা আর পয়েন্টের দমকি দিয়ে রাস্তা বড়া পাইলে লরা তরা গেছা গরিব মানুষ এটা তাহলে আরো না পারি আর তো বল নাই আর নাই কিছু নাই এখন পুলিশ প্রশাসনের মানে কি করে এতে তিয়ার বুন্দা গলা দিয়ে এতে কি করে পুলিশের দৌড়াই দিই এখন যত মান নদের আর মেম্বার চেয়ারম্যানের বিচার দিছে এখন মেম্বার চেয়ারম্যান তারে কি করে বই করে এখন তা নাই এন্দিল্লা করে আর যদি বাংলাদেশের মানুষ যদি নইলে আর বিচার কা না পায় ওরা অজিনিয়ার দলিল ভত্তরে আছে মানে আর জাগা জমি হতিয়ান সামান্য ব্যক্তিন আছে কিন্তু জাগা যাত লই সাবুদ্দিন হালেক বলে হরিয়া গো আছে যা তারা রেজিস্ট্রি করছে কাগজ লেখকে দলিল ভত্তর ইয়া গয়ে আছে মুজাম্মেল মুন্সি বলে হওয়া বারাং জায়গা কদে তোমার জায়গা কাগজ পত্রে বেকিন পরিষ্কার ঠিক তোমার জায়গা জীবন কি আমার তো মেহনত দাইনে পারিব হাত দে মাতাল গেল আলমি আর হওয়া মাতালম ইতে ঘরের দে আর জন তো জায়গা ভাত দে জায়গা তারা যত জানে পারে তারা লড় আর গিয়া করে আর তো গরিব মানে যাবে আর লড়ে মারি তো এই জায়গা শুন হাত দন হাত যাবেন ডাহাতি করে জোর করে আবেদন আদা তো মা ছেলে মেয়ে জুগুরিয়ার ডাকাতি করে রাখা ফেলেন জবিন সাইড দিয়ে আর জবিন দিয়ে নারা সাইড ডাকাতি করে রাখা গেলে বাড়া দিয়ে দূর করিয়ে পুতুলি রাখা গেল দীর্ঘ 32 বছর পর্যন্ত মানে আর আব্বু তারা জবিন কিনি বসবাস করে আর জবিনের মাঝে দাদা পশ্চিম পাড়া এলাকার মাঝে 8 নম্বর ওয়ার্ডের মধ্যে দাদা মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আলম আর মাইদর ঘর আর ঘর ভাড়া গুণ ধরে আর তুলতে চাইলে মোহাম্মদ আলম আর মাইতো আয়ে মানে লাড়ি চোড়ালেও দামালেও মাইতো আয়ে মানে অস্ত্র হলেও মাইতো আয়ে আর দক দেয় তারপর আর জবিনের মাঝে যায় না বাড়ি আর যেটা লটপেট বলে অপহরণ করিব মানে আর হুমকি দিয়ে মারধর করতে চা ইয়াই আরিও লাল মিয়ার বা মাত আলম আরিও 2-3 বার মাজিল হুন্ডালিও 2-3 বার লড়াই এনে রাস্তা তো তাই দায়ী গই না বলাই বললা তিয়াঙ্গা নাই প্রশাসনের তো আর বিচার চাই স্পষ্টভাবে। প্রত্যক্ষদর্শী ও ভাড়াটিয়ারা বলেন, আমরা আবুল কালামের নামজারির রেকর্ডকৃত জমিতে ভাড়া বাসায় বসবাস করছি। জানা যায়, মোহাম্মদ আলম এলাকায় প্রভাব দেখিয়ে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে পর্যন্ত কাউকে তোয়াক্কা করে না বলেও
অভিযোগ ভুক্তভোগীদের। অপরদিকে আরও এক ভুক্তভোগী সামিরা আক্তার এক অডিও বার্তায় জানান, মোহাম্মদ আলম একজন চিহ্নিত ভূমিদস্যু। রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে 2010 সালে বসতবাড়ি পুড়িয়ে দিয়ে অন্যায়ভাবে আমাদেরকে উচ্ছেদ করে মার্কেট ও বাজার গড়ে তুলেছে। আসসালামু আলাইকুম, আমি সামিরা আক্তার। আমার বাড়ি লেদা, নীলা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড, টেকনাফ উপজেলা। বর্তমানে আমি একজন শিক্ষার্থী। মোহাম্মদ আলম 2010 সালে আমাদের বসত ভিটা থেকে আমাদের ঘর পুড়িয়ে দিয়ে আমাদেরকে উচ্ছেদ করে। বসত ভিটাটা আমার চাচার নামে দিয়ারা। বর্তমানে আমার চাচার আমার আব্বু ছাড়া কেউ নেই, আমার বাবা একমাত্র ওয়ারিশ। তো তখন থেকে জোর দখল করে জায়গাটাতে ওনারা মার্কেট করছে, মাছ বাজার করছে। বর্তমানে আরো একটা বিল্ডিং উঠাচ্ছে। এই বিষয়ে মুখ খোলার মতো আসলে কেউ সাহস পায় না। বর্তমানে আরো একটা জায়গা উনি দখল করছে, আবুল কালাম নামের একজন হতদরিদ্র মানুষের জায়গা দখল করতেছে উনি আসলে একজন ভূমিদস্যু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। ওনাকে সবাই ভয় পায়, অস্ত্র-শস্ত্র আছে ওনার। রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে ওনার যোগসাজশ রয়েছে, যার কারণে এলাকার কেউ ওনার বিরুদ্ধে মুখ খুলে না। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে মামলার হুমকি দেন। জমি দখলদার ও চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ আলমকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, টেকনাফ ৭১।